16 শতকের শেষের দিকে ইংরেজদের আবিষ্কৃত একটি খেলা ক্রিকেট। অন্যান্য খেলার বিভিন্ন নিয়মকানুন থাকলেও ক্রিকেটের বেলায় এর নিয়মগুলো যেন এক একটি আইন। এই আইনগুলোর বেশিরভাগই লেখা হয়েছিল 19 শতকের লন্ডনের লর্ডস নামক খেলার মাঠে। তাই লর্ডসকে বলা হয় হোম অফ ক্রিকেট। সেই ক্রিকেট আর বর্তমানকালের ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। ক্রিকেট যেন এখন টাকার খেলা, সেই সাথে যোগ হয়েছে গ্ল্যামার। বদলে যাওয়া এই ক্রিকেট খেলার একটি জিনিস এখনো পাল্টায়নি, তা হলো এর জটিলতা। তারপরেও এই জটিল খেলাটি বর্তমানে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি বিশ্বব্যাপী প্রায় 100 কোটি মানুষ সরাসরি দেখেছে, যা বিশ্বের মোট জনসংখ্যার 7 ভাগের 1 ভাগ। ক্রিকেট কিভাবে পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হলো তা জানবো সাজ্জাদ ইনফো বাংলা চ্যানেলের এই পর্বে। আপনি যদি এই প্রথম সাজ্জাদ ইনফো বাংলা চ্যানেলের ভিডিও দেখে থাকেন, তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। 18 ও 19 শতকের মধ্যে ইংরেজরা তাদের উপনিবেশগুলোতে ক্রিকেট খেলার প্রচলন করে। সেই সময় আমেরিকাও কিছুদিন ক্রিকেট খেলেছিল। ক্রিকেটকে একটি উপনিবেশিক খেলা আখ্যা দিয়ে পরবর্তীতে আমেরিকানরা এই খেলা পরিহার করে, কিন্তু অন্যান্য উপনিবেশগুলো ক্রিকেটকে তাদের শাসকদের পরাজিত করার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করে। ইংরেজরা তাদের উপনিবেশ দেশগুলো থেকে খেলোয়াড়দের ইংল্যান্ডে আমন্ত্রণ জানাতো। তখনকার দিনে শুধু দীর্ঘমেয়াদী টেস্ট ম্যাচ খেলার প্রচলন ছিল। এরপর ইংরেজদের উপনিবেশ অবসানের বহু বছর পর 1975 সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়। সেই বিশ্বকাপ থেকে ওডিআই ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ বা একদিনের ক্রিকেট ম্যাচ খেলা শুরু হয়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে পরপর প্রথম দুটি বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই মহাযজ্ঞের তৃতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ গড়ে তোলে ভারত। তার 4 বছর পর প্রথমবারের মতো ইংল্যান্ডের বাইরে ভারতের চতুর্থ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করা হয়। সেই থেকে ক্রিকেট ভারতের অর্থনৈতিক চালিকা শক্তির একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট খেলায় প্রতিটি দলে 11 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। খেলা শুরু হয় টসের মাধ্যমে। টসে জয়ী দল সিদ্ধান্ত নেয় তারা আগে ফিল্ডিং করবে নাকি ব্যাটিং করবে। ব্যাটিং দলের 2 জন খেলোয়াড় 22 গজের পিচের 2 প্রান্তে অবস্থান করে। তাদের লক্ষ্য রান সংগ্রহ করা। অপরদিকে ফিল্ডিং দল সকল উপায়ে তাদের আউট করার চেষ্টা করে। পিচের 2 প্রান্তে থাকে উইকেট। উইকেট মূলত 3টি কাঠের খণ্ড বা স্টাম্প দ্বারা গঠিত। এই স্টাম্প 3টির মাথায় আরও 2 টুকরো কাঠ বা বেল থাকে। একজন ব্যাটসম্যান উইকেটের সামনে দাঁড়িয়ে বোলারের ছুড়ে দেওয়া বল ব্যাট দিয়ে আঘাত করে রান সংগ্রহ করার চেষ্টা করে। ব্যাটসম্যান উইকেট ভাঙার আগে পৌঁছাতে না পারলে সে আউট হয়ে যায় এবং নতুন ব্যাটসম্যান আসে। এছাড়া একজন বোলার বল ছুড়ে সরাসরি উইকেট স্পর্শ করতে পারলেও ব্যাটসম্যান আউট হয়ে যায়। আর ব্যাটসম্যান যদি জোরালোভাবে বলে আঘাত করতে সক্ষম হয়, তাহলে রান সংগ্রহের জন্য দৌড়ানোর দরকার পড়ে না। বল মাঠের সীমানায় পৌঁছে গেলে 4 রান সংগৃহীত হয়, আর বল উড়ে গিয়ে সীমানার বাইরে পড়লে ছক্কা হয়, অর্থাৎ 6 রান। ছক্কা মারতে গিয়ে ব্যাটসম্যান বল শূন্যে ভাসিয়ে দেওয়ার পর যদি কোনো ফিল্ডার সেটি চালুবন্দি করতে পারে, তাহলে ব্যাটসম্যান আউট হয়ে যায়। আউট হওয়ার আগ পর্যন্ত একজন খেলোয়াড় নিয়মিত ব্যাটিং করে যেতে পারে, তবে একজন বোলার একনাগাড়ে মাত্র 6টি বল ছুঁড়তে পারে। 6 বলের এই চক্রকে বলা হয় ওভার। প্রতি ওভার শেষে দলের জন্য একজন খেলোয়াড় বোলিংয়ের দায়িত্ব নেন। যখন ব্যাটিং দলের 11 জন খেলোয়াড়ের 10 জন আউট হয়ে যায়, তখন এক ইনিংস ঘোষিত হয় এবং ফিল্ডিং দল তারপর ব্যাটিং করতে নামে। ঐতিহ্যগতভাবে টেস্ট ক্রিকেটে একটি দল 2টি ইনিংস খেলার সুযোগ পায়। 2টি ইনিংস সবচেয়ে বেশি রান সংগ্রহকারী দল জিতে যায় এবং 5 দিন পর যদি শেষ না হয়, তাহলে আম্পায়ার ম্যাচটি ড্র ঘোষণা করে। একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো সাধারণত কোনো ফলাফলের মাধ্যমেই নিষ্পত্তি হয়, তবে সিরিজ নির্ধারণকারী ম্যাচ না হলে সাধারণত এখানে টাই ম্যাচ দেখা যায়।
একবিংশ শতাব্দীতে হঠাৎ করে ক্রিকেটের জনপ্রিয়তা কমতে থাকে। 2000 সালের শুরুতে একটি ব্রিটিশ টিভি নেটওয়ার্ক কোম্পানি এই সমস্যার কারণ খুঁজতে স্টুয়ার্ট রবার্টসনকে গবেষণার দায়িত্ব দেন। গবেষণায় দেখা যায় ক্রিকেট খেলা দীর্ঘক্ষণ যাবৎ চলার কারণে দর্শকেরা মনোযোগ হারিয়ে ফেলে। তখন রবার্টসন স্বল্প দৈর্ঘ্যের একটি ফরম্যাটের পরিকল্পনা করেন, যে ম্যাচে প্রতি দল মাত্র 20 ওভার খেলার সুযোগ পাবে আর পুরো খেলার সময়সীমা হবে অনূর্ধ্ব 3 ঘন্টা। রবার্টসনের এই প্রস্তাবনা ব্যাপক জনপ্রিয়তা পায়। ক্রিকেটের এই নতুন সংস্করণের নাম হয় 2020 বা সংক্ষেপে টি20। হোম অফ ক্রিকেট লর্ডসে 2020 এর প্রথম পরীক্ষামূলক ম্যাচটি খেলা হয়। এরপর 2005 সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ইডেন পার্কে ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম আন্তর্জাতিক টি20 ম্যাচ অনুষ্ঠিত হয় নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। 2007 সালে টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয় সাউথ আফ্রিকায়। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত প্রথমবারের মতো টি20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়। 2008 সালে টি20 নতুন মাত্রা যোগ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ভারতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের বলিউড তারকা থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি ও ধনকুবদের বিনিয়োগে টি20 ক্রিকেট টেলিভিশনের একটি জনপ্রিয় বিনোদন অনুষ্ঠানে পরিণত হয়। ক্রিকেটকে একটি লাভজনক বাণিজ্যিক পণ্যে পরিণত করার পেছনে টি20-র অবদান সবচেয়ে বেশি। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বর্তমানে শক্তিশালী একটি দল। 1976 সালে আইসিসির সহযোগী সদস্য হবার পর 1979 সালে বাংলাদেশ আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। 1986 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তার প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচটি খেলে। এরপর 1997 সালে আইসিসি ট্রফি জিতে বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস বা টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে। প্রায় এক দশক ধরে আনুষ্ঠানিকভাবে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার পর 2001 সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে স্ট্যাটাস পায়। এরপর সময়ের সাথে ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট পরিণত হয়েছে এবং বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ একটি পরাক্রমশীল দল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।